Suppose a differential equation d square y by dx square plus suppose 7 dy by dx plus 12y is equals to say 0. This is a second order differential equation. এর সলিউশনের দুইটা কাইন্ডস গত ক্লাসে বলেছিলাম। একটা হলো কমপ্লিট সলিউশন y is equals to yc complementary solution plus yp particular solution. এই কমপ্লিমেন্টারি সলিউশন গত ক্লাসে দুইটা ভেরিয়েবল হলে কেমন হয় শিখিয়েছিলাম। অর্থাৎ আমরা এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করেছি। অক্সিলারি ইকুয়েশন সেকেন্ড অর্ডার টার্ম থেকে পেয়েছিলাম এই টাইপের, যে সাপোজ m স্কয়ার প্লাস 7m প্লাস 12। এখান থেকে m এর মান বের করেছি। m এর মান কত হয় কেউ বলতে পারবে? মাইনাস দুটা আসে। তাহলে এই অঙ্কটার কমপ্লিমেন্টারি সলিউশন দ্যাট ইজ yc হবে c1 e to the power minus 3x plus c2 e to the power minus 4x। এই পোরশনটুকু গত ক্লাসে পড়েছিলাম। আরো দেখিয়েছিলাম, মনে করো একটা ক্যালকুলেশন করে তুমি m এর মান পেয়েছো 222, তিনটা 2 পেয়েছো, এটা গত ক্লাসের পড়া। তাহলে তোমার yc হবে c1 plus c2x plus c3 x square into e to the power 2x। এটা হলো ফর রিপিটেড রোড। একই রকমের রোডস একাধিকবার থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। দুইটা হলে হতো c1 plus c2x into e to the power 2x। তিনটি একই রকমের হওয়াতে c1 plus c2x plus c3x square into e to the power 2x। চারটা হলে ঠিক ওই রকমই হবে, যে c1 plus c2x plus c3x square plus c4x cube into e to the power 2x। এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসের পড়ালেখা। আমরা আজকে এরপর থেকে শুরু করছি এবং কমপ্লেক্স রোডস কিভাবে ক্যালকুলেট করে করতে হয় তা একটু করে দেখিয়েছিলাম। সাপোজ question obtain yc of the differential equation say d square y by dx square plus 9y is equals to suppose e to the power x। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের yc টা আমরা এখন বের করতে চাচ্ছি। সলিউশন আমরা বলেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি ট্রায়াল সলিউশন ধরতে হবে। ধরে নেই যে let y equals to e to the power mx be a trial solution of equation, suppose এটা equation 1, then auxiliary equation is, আমরা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে অক্সিলারি ইকুয়েশন কত হবে বলতে পারবো? +-3
না না না, অক্সিলারি ইকুয়েশন প্লাস মাইনাস 3 না, m square অক্সিলারি plus 9 ইকুয়েশন m আসবে m স্কয়ার প্লাস 9 ও স্যার m² + 9 আর m এর মান স্যার +9 right, m square plus 9 equals to 0. This is known as auxiliary equation. আচ্ছা, পরে একজন বলেছিল যে m এর মান কত হবে। আচ্ছা, কত যেন বলেছিল, এবার স্যার বলো। +-3 3i sir প্লাস মাইনাস 3, is it 3i okay? 3i sir Oh, I, yes, plus minus 3i 3i. I is the complex assignment, complex প্রতীক। আচ্ছা, তাহলে আমরা yc কত পেলাম? yc হলো c1 e to the power 3ix plus c2 e to the power minus 3ix. আমরা ইন্টারমিডিয়েটে বা ডিপ্লোমার সমতুল্য ট্রাইগোনোমেট্রিতে এই টাইপের ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলা দুটি হলো এই টাইপের, e to the power inx cos nx plus I sin nx, এটা একটি ফর্মুলা। আরেকটি হলো e to the power minus inx cos nx minus I sin nx। এই দুটি ফর্মুলা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। এই ফর্মুলার সাথে তুলনা করলে আমরা এই এক্সপোনেনশিয়াল টার্মস গুলিকে এক্সপান্ড করতে পারি। সো এক্সপানশনটা কেমন হয় দেখো, c1 এটা আমরা লিখতে পারি cos 3x plus I sin 3x। কোন ফর্মুলাটা, প্রথমটা না দ্বিতীয়টা, কোনটা ইউজ করেছি? প্রথমটা প্রথমটা। প্লাস c2 এটাও একইভাবে cos 3x minus I sin 3x, দ্বিতীয়টা ইউজ করেছি। আমরা এখন টার্মস গুলিকে একত্রে যদি করি, অর্থাৎ cos 3x এখানে আছে, এখানেও cos 3x আছে, তাহলে এটা এইভাবে লেখা যাবে c1 plus c2 into cos 3x plus I c1 minus I c2 into sin 3x। এখানে কি কাজ করেছি, কনস্ট্যান্টস গুলিকে কমন নিয়েছি, একত্রে করেছি। সো আমরা এখানে দুটা কনস্ট্যান্টস এর যোগফল পেলাম, এখানে কমপ্লেক্স নাম্বার সহ পেলাম। এখন এর পরিবর্তে আমরা নতুন একটা কনস্ট্যান্ট ধরলাম, মনে করো a1 cos 3x, আর এর পরিবর্তে মনে করো ধরলাম a2 sin 3x। এখানে পরিচয় করিয়ে দিলাম যে a1 হলো c1 plus c2 আর a2 হলো I c1 minus I c2 বলে দিলাম। তাহলে আমরা দেখো yc কি পেলাম, yc পেলাম a1 একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, দ্যাট ইজ আমরা যে প্যারামিটারস ইউজ করি সেই প্যারামিটার। yc সমান a1 cos 3x plus a2 sin 3x। তাহলে আমাদের কমপ্লেক্স রুটটা ছিল প্লাস মাইনাস 3i। এই প্লাস মাইনাস 3i হওয়াতে আমরা পেলাম একটি কনস্ট্যান্ট ইনটু cos 3x প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট ইনটু sin 3x। এর আগে কিন্তু এক্সপোনেনশিয়ালি ছিল আর এক্সপান্ড করিনি। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানেই কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়, বিকজ ইট ইজ ইন টার্মস অফ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন বাট কমপ্লেক্স টার্ম আছে আই। সেই জন্য আমরা সিম্পলিফাই করে ট্রাইগোনোমেট্রিক ফাংশনে শিফট করলাম, শিফট করে যোগ বিয়োগ করে আমরা পেলাম দিস ইজ দ্য কোসাইন ফাংশন এন্ড সাইন ফাংশন। তাহলে আমাদের মনে রাখার বিষয়টা হলো, আমরা যখন m এর মান প্লাস মাইনাস 3i পেলাম, এই 3টাই কিন্তু এখানে বসেছে, এই 3, এটা আমরা মনে রাখবো।
তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। যেমন মনে করো ক্যালকুলেশন করে আমরা m এর মান পেলাম, একটা অঙ্ক করে m এর মান পেলাম মনে করো প্লাস মাইনাস √3/2i। এটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে এই অংশের ক্ষেত্রে implies that yc হবে a1 cos √3/2x plus a2 sin √3/2x। আমরা কি বুঝতে পেরেছি? ওই যে কিছুক্ষণ আগে m এর মান প্লাস মাইনাস 3i হওয়াতে a1 cos √3/2x plus a2 ঠিক ওই রকমই। এবার আমরা যদি এই a1 a2 এর পরিবর্তে আমরা যদি c1 c2 লিখি তাতেও কোনো সমস্যা নেই, d1 d2 লিখি তাও সমস্যা হবে না। কনস্ট্যান্ট যে কোনো ভাবে আমরা দিতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে, কমপ্লেক্স রুটস হলে যদি এই টাইপের পিওর কমপ্লেক্স রুটস পাওয়া যায় তাহলে কোসাইন ফাংশন আসবে এবং সাইন ফাংশন আসবে। এবার আমি আরেকটা দিচ্ছি, দেখো তো পারো কিনা। মনে করো m এর মান প্লাস মাইনাস i, তাহলে yc কত হবে বলো একজন? Sir, C1 cos x plus C2 sin x. ভেরি গুড। c1 cos x plus c2 sin x। আমরা c1 c2 না বলে a1 a2 বললেও কোনো সমস্যা ছিল না। ওকে। আর হলো এই i এর সহগ আছে 1, সেজন্য x এর আগে 1। আশা করি বুঝতে পেরেছো। যেমন আমরা এখন যে 3 মেথডে শিখলাম, 3 মেথডের একটা অঙ্ক করি। মনে করো m এর মান পেলাম 0 1 1 প্লাস মাইনাস √2 এবং প্লাস মাইনাস মনে করো যে 2i। আমরা এখানে টোটাল রোডস আছে কয়টা, আমি জাস্ট এতক্ষণ যা পড়ালাম তাকে একটু রিভিউ করতেছি। 1 2 3 4 5 6 7, 7টা রোড আছে। ওকে, তার মানে কনস্ট্যান্স দিতে হবে 7টা, c1 c2 থেকে শুরু করে আপ টু c7। এবার একই রকমের রোড হলে একটা ফর্মুলা, যেমন একই রকমের রোড আছে এখানে, তাই না? 1 1। আবার কমপ্লেক্স রুট হলে আরেকটা ফর্মুলা। বাকি যে 3টা রুটস আছে 0 +2 -2, তারা কিন্তু ডিফারেন্ট রুটস এবং রিয়েল রুটস, কমপ্লেক্স নয়। সেজন্য আমাদের এই এক্সাম্পলটার জন্য yc হবে কত হবে? c1 e⁻0 × x, প্রথমটার জন্য লিখলাম। c2 + c3x × e⁻x, দ্বিতীয়টার জন্য, এই দুটার জন্য লিখলাম প্লাস c4 e⁻√2x। This is not a complex number, it is real number, √2। এবার হবে c5 e⁻√2x। সর্বশেষ কমপ্লেক্স রুটস দুটির জন্য সাইন কোসাইন আসবে, তাহলে হবে c6 cos 2i6 plus c7 sin 2i6। আশা করি তোমরা কিভাবে yc লিখতে হয় তা বুঝতেছ। নেক্সট, d square y by dx square plus 4 dy by dx plus 13y is equals to, suppose, sin 2i6। এই অঙ্কটার আমাদের
ওয়াইসি বের করতে চাই। আমরা কিন্তু এই ছোট ছোট অঙ্কগুলির মাধ্যমে জাস্ট রুলস শেখাচ্ছি, ঠিক আছে? এবং রুলগুলি আমরা মুখস্থ করার চেষ্টা করব। যেমন জাস্ট একটা উদাহরণ দিলাম, এম এর 7টা মান থাকলে কেমন হয়, এটা যদি পারো আগের ক্লাস সহ আজকে পর্যন্ত সব তোমার মেমোরিতে এসে যাবে। সলিউশন, let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is what? কি হবে auxiliary equation, একজন বলো? M m square square plus 4m plus 13. equal 0. m এর মান কত হয় বলো? m equals to what? রাফি হায়দার, আরাফাত, নূর মোহাম্মদ, তোমরা বলতে পারবে না m এর মান কত হয়? রাতুল, হাসিবুল ইসলাম, এখান থেকে m স্কয়ার প্লাস 4m প্লাস 13, স্যার মিডিয়াল ভেক্টর তো হইতেছে না। m এর মান কত? এনিবডি? তোমাদেরকে গত ক্লাসে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার ফর্মুলা দিয়েছিলাম, সেই ফর্মুলায় বসালেও হয়, সবকিছু যে মিডল টার্ম হবে নট নেসেসারি, ঠিক আছে? সব মিডল টার্মে হয় না। কত হয়? একজনও পারোনি? নাবিল হোসাইন, আজহারুল ইসলাম, মেহেদি হাসান, শাহরিয়ার, নুহাস আহমেদ স্বাধীন, হ্যাঁ, নাইম হাসান, তোমরা ক্যালকুলেটরে করলে তো হওয়ার কথা দ্রুত, এবং ক্যালকুলেটরও জানতে হবে অ্যাজ ওয়েল এজ তোমাদের কি বলে ম্যানুয়ালিও জানতে হবে। Sir, 1 minus 5. আচ্ছা, মনে করো আমার কাছে Sir, -2 plus 3i আর -2 minus 3i. এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এই তো হয়ে গেছে। আমি -2 প্লাস মাইনাস 3i, এটা একজন বলেছে এবং এটাই ঠিক আছে। একটা ক্যালকুলেটরও এটা আসে, তুমি যদি ম্যানুয়ালি করো তাও আসবে। আমরা যে ফর্মুলা গত ক্লাসে দিয়েছিলাম যে x ইকুয়ালস টু এরকম মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এরকম দিয়েছি না? এখানে বি এর মান কত? বি এর মান 4, সো -4 প্লাস মাইনাস 16 মাইনাস 4ac, তাহলে 4 কত হয়? 4ac, তাহলে 13 দুগুণে 26, 52/2 × 1। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসে কত দেখো, 52 থেকে 36 বাদ দিয়ে কত হয়? 36. 36 এর বর্গমূল হবে, হ্যাঁ 6 হয় না? তাহলে -36 তো -4 প্লাস মাইনাস 6i/2, তাহলে -2 প্লাস মাইনাস 3i, এটাই তো এখানে একজন বলেছ। আর এই এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে দেখালাম? ফর্মুলা দিয়ে। তোমরা আবার ক্যালকুলেটরে দিয়ে করতে পারবা, একই রেজাল্ট আসবে, তাই না? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং
yc is equals to c1 e to the power minus 2 plus 3i into x plus c2 e to the power minus 2 minus 3i into x. এটা হলো বেসিক ফর্মুলাতে আমরা মানটা বসিয়েছি। কিছুক্ষণ আগের অঙ্কটা তো কিন্তু আমরা বেসিকে মান বসিয়ে ট্রান্সফার করেছিলাম, এটাতেও মান বসিয়েছি। এখন সিম্পলিফাই করে দেখবো এটা কোন দিকে যায়। তো আমরা প্রথমে এক্সপোনেনশিয়াল টার্মস গুলিকে একটু আলাদা করি। c1 e to the power minus 2i6 into e to the power 3ix plus c2 e to the power minus 2i6 into e to the power minus 3ix। জাস্ট প্লাসটা ভেঙে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মুলা করলাম। সো এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই টার্মটা কমন, দুটার মধ্যে একটি কমন টার্ম আছে, তাহলে কমন টার্মটা আমরা আলাদা করি। e টু দা পাওয়ার মাইনাস 2i6 থাকে কি c1 e টু দা পাওয়ার 3ix প্লাস c2 e টু দা পাওয়ার মাইনাস 3ix। বুঝে গেল? কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কটা নিয়েছিলাম সেই অঙ্কটা কিন্তু এমনই ছিল, e টু দা পাওয়ার 3ix লিখেছিলাম প্লাস c2 e টু দা পাওয়ার মাইনাস 3x লিখেছি, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু মান পেয়েছিলাম, কি পেয়েছিলাম বলতো? b1 cos 3x হ্যাঁ, plus আমরা b1 পেয়েছিলাম যে e টু দা পাওয়ার মাইনাস 2i6, আর এই c1 c2 এর পরিবর্তে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম a1 cos 3x প্লাস a2 sin 3x। এই যে এখান থেকে এটা লিখেছি উইথ দ্য হেল্প অফ প্রিভিয়াস এক্সাম্পল, পূর্বের এক্সাম্পলের মাধ্যমে সহযোগিতায় আমরা এটা লিখতে পেরেছি। সো আমরা এখান থেকে যে ওয়াইসি পেলাম, এই ওয়াইসিটার মূল মন্ত্রটাকে একটু দেখে আসি। মূল মন্ত্রটা হলো, দেখো ওয়াইসি এর যে রিয়েল এম এর যে রিয়েল ভ্যালুটা আছে, এই রিয়েল ভ্যালুটার কিন্তু দুইটা মানের ক্ষেত্রেই সেম, -2 এখানেও -2, সেই জন্য রিয়েল পোর্শনের জন্য এক্সপোনেনশিয়াল টার্ম কমন আসে। খেয়াল রাখি, রিয়েল পোর্শনের জন্য এক্সপোনেনশিয়াল টার্ম কমন আসছে, আর ইমাজিনারি পোর্শনের জন্য, ইমাজিনারি পোর্শন তো অলওয়েজ পজিটিভ নেগেটিভ থাকে, ওই ইমাজিনারি পোর্শনের জন্য কোসাইন এবং সাইন এসেছে। এই কথাটা এইভাবে যদি মনে রাখো, তোমার আর ওয়াইসি লিখতে ভুল হবে না। এইভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস করে লিখবো না, প্রথমবারের মতো শেখাচ্ছি, পরের বার শুধু মেমোরি থেকে লিখে নিব, ঠিক আছে? উদাহরণস্বরূপ মনে করো এম এর মান তুমি পেয়েছো 1 প্লাস মাইনাস আই, 1 প্লাস মাইনাস আই, তাহলে রিয়েল পার্ট কত? এই অংশের রিয়েল পার্ট হলো 1, অর্থাৎ ওয়াইসি যদি বের করো e টু দা পাওয়ার 1 ইনটু x কমন আসবে, তারপরে c1 cos x প্লাস c2 sin x। আশা করি বুঝতে পেরেছো, যদি m এর মান 1 প্লাস মাইনাস i হয় তাহলে ওয়াইসি হলো e টু দা পাওয়ার x ইনটু c1 cos x প্লাস c2 sin x। আবার আরেকটা এক্সাম্পল, মনে করো m এর মান তুমি পেয়েছো 2, আচ্ছা আমরা তো মনে করো যে 1/2 প্লাস মাইনাস √3/2i, এরকম মান হলে তাহলে ওয়াইসি কত হবে? এটার ওয়াইসি কত হবে? e to the power x by 2 হ্যাঁ, into এটার c1 ওয়াইসি হবে e টু দা পাওয়ার cos x/2 3 by 2 plus c2 1 sin 3 cos √3/2x x plus c2 plus sin sin √3/2। by 2x। তাহলে আমরা মোটামুটি আজকে কিন্তু কমপ্লেক্সের দুইটা শিখেছি, একটি হলো পিওর কমপ্লেক্স নাম্বার থাকলে, আর একটি কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কম্বিনেশন আকারে থাকে তাহলে ওয়াইসি কেমন হবে। আসলে এই চারটাই ছিল আমাদের যে কোনো প্রকার অক্সিলারি ইকুয়েশন থেকে ওয়াইসি বের করার ফর্মুলা। এই চারটা ফর্মুলাকে আমরা সামান্য রিভিউ করি।
হ্যাঁ, তোমরা মনে করো m এর মান পেয়েছো -3 5 প্লাস মাইনাস i এবং প্লাস মাইনাস √3, 1 2 3 4 5 6, 6টা রুট আছে এখানে। তাহলে ওয়াইসিটা কত হয় তোমরা লিখো, প্রত্যেকে যার যার খাতায় এটা লিখো, পরে ম্যাচিং করে নিও। আরেকটা দিচ্ছি, মনে করো m এর মান 0 0 0, তারপরে 4 প্লাস মাইনাস i, তারপরে হলো মনে করো প্লাস মাইনাস 2i। এই ওয়াইসিটাও তোমরা লিখো। সর্বশেষ 3টা দিচ্ছি, 3টা দিয়ে আমাদের সবগুলো কভার হবে আশা করি। মনে করো 5 3 1 1 1 2 প্লাস মাইনাস i এবং প্লাস মাইনাস √2। এর জন্য তোমরা ওয়াইসি লিখো 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা কনস্ট্যান্ট ইউজ করবে, এখানে 4 আর 3 7টা, 1 2 আর এখানে 4 6টা। তোমরা নিজেরা একটু লিখে দেখো হচ্ছে কিনা। আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা বুঝে বুঝে লেখার চেষ্টা করো, পরে আমি সবার জন্য লিখে দিব। এরপরে তোমরা ম্যাচিং করে নিবে, কোথায় তোমাদের ভুল হয়েছে সেটাও তোমরা দেখে নিবে। লিখেছো কেহ? লিখে কোনো একজন আমাকে বলবে স্যার লিখেছি, তখন তোমার এটা আমি লিখবো। শহীদুল ইসলাম লিখেছো? না স্যার, এখনো শেষ হয়নি, দেখতেছি। হুম। নাবিল হুসাইন? স্যার দেখতেছি এখনো, স্যার একটু সময় লাগবে। জি জি, একটু লেখো কষ্ট করে। জি স্যার। সাদিয়া আছো? সাদিয়া? নাই। সাদিয়া কি আমাকে শুনতে পাচ্ছ? আল কাউসার, এমডি আল কাউসার শুনতে পাচ্ছ? এমডি আল কাউসার? গালাগালি তোমাদের লেখা হলে কোনো একজন রেসপন্স করবে স্যার লিখেছি, ভুল হলেও সমস্যা নেই।
নির্বাচিতা রহমান লিখেছ? স্যার লিখতেছি। আচ্ছা আচ্ছা। রাফিয়া হায়দার আমাকে শুনতে পাচ্ছ? রাফিয়া হায়দার, জি স্যার লিখছি। স্যার লেখা শেষ। নাম কি রাফিয়া? স্যার হ্যাঁ, প্রথমটা বলো শুনি। C1 e to the power minus 3x plus C2 e to the power 5x plus C3 cos x plus C4 sin x plus C5 e to the power root 3x plus C6 e to the power minus root 3x. ভেরি গুড, সম্পূর্ণটুকুই হয়েছে c6 e to the power minus 3x। এবার দ্বিতীয়টা বলো। C1 plus C2x plus C3x square into e to the power 0 into x plus e to the power 4x into C4 cos x plus C5 sin x plus C6 cos twice x plus C7 sin twice x. থ্যাংক ইউ, সম্পূর্ণটুকুই ঠিক আছে। sin twice x। তার মানে জিনিসগুলি বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে লিখবো, বোঝা যায়। আর পরেরটা তো একই রকম, তাই না? c1 e to the power 5x plus c2 e to the power 3x plus c3 plus c4x plus c5x square into e to the power x plus e to the power twice x into c6 cos x plus c7 sin x। আর এটার জন্য আসবে c8 e to the power root 2x plus c9 e to the power minus root 2x। এই ছিল মোটামুটি, এই তিনটা যারা বুঝতে পেরেছো, তোমাদের জন্য কমপ্লিমেন্টারি সলিউশন বের করা আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন শুধু ক্যালকুলেশনের বাকি, অর্থাৎ এম এর মান তোমরা কিভাবে বের করবে সেই সিস্টেমটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, ওয়াইসি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সো আমরা এতক্ষণ শিখলাম কিভাবে ওয়াইসি ক্যালকুলেট করতে হয়। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম এই হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের দুইটা পদ্ধতি, দ্যাট ইজ দুইটা পার্ট। ফার্স্ট ওয়ান ইজ ওয়াইসি, সেকেন্ড ওয়ান ইজ ওয়াইপি, পার্টিকুলার সলিউশন। এখন আমি তোমাদেরকে পার্টিকুলার সলিউশন শেখাবো। আর পার্টিকুলার সলিউশনের স্টেপ আছে কয়েকটা, 1 2 3 4, 4টা বা 5টা প্রসিডিউর আছে। এই 5টা প্রসিডিউর আমরা পর্যায়ক্রমে শেখার চেষ্টা করব। Solve. Suppose d square y by dx square plus four dy by dx is equals to, suppose e to the power minus x। ছোট্ট একটা অঙ্ক নিলাম। এটা কিন্তু ওয়াইসি বের করতে বলা হয়নি, পুরো ক্যালকুলেশনটা করতে বলা হয়েছে। আমরা অঙ্কটাকে পুরো ক্যালকুলেশন করার জন্য এতক্ষণ যেভাবে ওয়াইসি বের করেছি তার চেয়ে একটু ডিফারেন্ট মোড প্রডিউস করব। এইভাবে যে সলিউশন let ddx is equivalent to capital D, অর্থাৎ এই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের যে ফরম্যাটটা, ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে ক্যাপিটাল T দ্বারা ডিনোট করব। Then the given equation becomes, তাহলে এই সেকেন্ড টার্মটা হবে d square y প্লাস ফার্স্ট টার্ম হবে 4 dy
is equals to e to the power minus 6. তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে ডি স্কোয়ার কেন হলো। দেখো ডি স্কোয়ার মানেই হলো ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, ক্যাপিটাল ডি স্কোয়ার মানে হলো ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, আর ডিডিএক্স ইজ ইকুইভ্যালেন্ট টু ডি। অনেকে বলতে পারো স্যার তিনটা টার্ম কেন দিলেন? দিস ইজ ইকুইভ্যালেন্ট, সমতুল্য, বাট নট ইকুয়াল। ইকুয়াল এবং ইকুইভ্যালেন্টের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো ইকুয়াল সব দিক থেকেই সমান হলেই ইকুয়াল বলা হয়, আর ইকুইভ্যালেন্ট কাজের ওয়েট অনুযায়ী সমান, অর্থাৎ পাওয়ার দেওয়া হচ্ছে ডি দ্বারা, ক্যাপিটাল ডি দ্বারা ইন্ডিকেট করতেছে যে ডিডিএক্স এর যে কাজ, সেই কাজটা ক্যাপিটাল ডি দ্বারা ইন্ডিকেট করা হয়। যেমন এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পলও আমরা দিতে পারি। অনেক সময় এই যে আমাদের দেশে নির্বাচন হয় না, নির্বাচনের দিন অনেকগুলো ম্যাজিস্ট্রেট লাগে। তো বাংলাদেশে তো এত ম্যাজিস্ট্রেট নাই, নির্বাচনের দিন যত ম্যাজিস্ট্রেট, তো তাদেরকে কি করে ওই দিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দান করে সরকার অর্ধদেশের মাধ্যমে, যে যত ফার্স্ট ক্লাস অফিসার আছে সবাই ম্যাজিস্ট্রেট। তো ঠিক এই টাইপেরই আমরাও অধ্যাদেশ জারি করেছি যে না, আমাদের এই অঙ্কগুলোর জন্য এই ডিডিএক্স দ্বারা ক্যাপিটাল ডি ইন্ডিকেট করব, অর্থাৎ এর যেই কাজ তার সেই কাজ। এক্সাম্পল আমি এখন মনে করো তোমাকে বললাম ডিডিএক্স অফ e টু দা পাওয়ার 2i6, এটা যেই কথা ক্যাপিটাল ডি অফ e টু দা পাওয়ার 2i6 একই কথা। রেজাল্টটা যেন কত হয়? এর রেজাল্ট কত হবে? 2 to the power twice 6. একই, অর্থাৎ 2e টু দা পাওয়ার 2i6। একইভাবে আমরা যদি বলি ডি স্কোয়ার অফ sin x, এটা কত হবে? ডি স্কোয়ার মানে কি জানো? দুইবার ডিফারেন্সিয়েশন। তো sin x এর দুইবার ডিফারেন্সিয়েশন, sin x এর একবার ডিফারেন্সিয়েশন cos x, cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin x, দ্যাট ইজ ডি স্কোয়ার অফ sin x হবে মাইনাস sin x। আমরা কি তাহলে ডি স্কোয়ার সম্পর্কে ধারণা হয়েছে? বলো তো দেখি ডি অফ এক্স কত হবে? So 1. 1. ভেরি গুড। আবার যদি বলি ডি স্কোয়ার অফ এক্স স্কোয়ার কত হবে? So 2 2x. ভেরি গুড। একবার করলে হয় টুয়াইস এক্স, দ্বিতীয়বার করলে হবে 2। তার মানে আমাদের এই ডি, ক্যাপিটাল ডি সম্পর্কে নলেজ আমাদের হয়ে গেছে। অনেকে আমরা পেরেছি, আমাদের সামনে এই টাইপের টার্মস গুলি বারবার আসবে, ক্যাপিটাল ডি। ওকে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার প্লাস 4d into y is equals to e to the power minus x। লেখা যাবে না? এখানে লেখার একটা বিশেষ কৌশল আছে। এই কৌশলটা হলো অপারেটরের পরে ফাংশনটা লিখতে হয়। এই y কখনো আগে লেখা যাবে না। তুমি যদি ইচ্ছা করে এইভাবে লিখে ফেলো যে y টা আগে দিলাম, d স্কয়ার প্লাস 4d is equals to the power minus x, হবে না, এটা মিস্টেক। কেন? ক্যাপিটাল ডি ফর ডিফারেন্সিয়াল অপারেটর উইথ রেসপেক্ট টু এক্স, অপারেটরের পরে ফাংশন থাকতে হবে, ফাংশন আগে লিখলে হবে না। অতএব এই কমন যে নিয়েছি এটা কোনো সিম্পল কমন না, এটা একটা বিশেষ কমন নেওয়া, এটা মনে রাখতে হবে। অনেকে ওই দেখে দেখে তুলে তো এই টাইপের লিখে ফেলে, বুঝতে পারেনি যে এটা যে মিস্টেক হয়ে গেছে। সো আশা করি তোমরা বুঝতেছো। নেক্সট, অতএব এতক্ষণ যে ট্রান্সফার করলাম, এই ট্রান্সফার অনেক সময় প্রশ্নে এটা দেওয়া থাকে, প্রশ্নে এটা দেওয়া থাকলে তখন ডি এর পরিচয় দিয়ে দেওয়া হয়, দ্যাট ইজ ডি ফর ক্যাপিটাল ডি ফর ডিডিএক্স। এখন আমরা ঠিক আগের মতোই ওয়াইসি বের করব, ওয়াইপি বের করব, সরি ওয়াইসি প্রথম বের করি। তার মানে লিখবো যে লেট y equals to the power mx be a trial solution of
equation 1, then auxiliary equation is ওই এইটা থাকুক অথবা ক্যাপিটাল ডি থাকুক সমস্যা নাই, কিন্তু অক্সিলারি ইকুয়েশন যেহেতু ই টু দা পাওয়ার এম এক্স ট্রায়াল সলিউশন এম এর মাধ্যমেই আসবে। অনেকে ভুলে ডি স্কয়ার লিখে ফেলে, হবে না। অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এম স্কয়ার প্লাস 4m সমান 0। কখনো ভুলে যদি ডি স্কয়ার প্লাস 4d 0 লিখো তাহলে কিন্তু হলো না, কারণ ডি ভর ডিডিএক্স একেবারে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন আগের মতোই বের করলাম। এখান থেকে এম এর মান কত আসে বলো, একজন বলো। m স্কয়ার প্লাস 4m ইকুয়ালস টু 0। m ইকুয়ালস টু হোয়াট? নির্বাচিত রহমান। -4 -4। 4 আচ্ছা, কয়টা মান পেলা? একটা। আর -4 আর 0। স্যার 0 আছে। হ্যাঁ 0 আছে, তার মানে মান কয়টা হবে? -4 আর 0 দুইটা স্যার পাইছি, দুইটা 0 আর -4। বলেছি, জি জি, গত ক্লাসে বলেছি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটি মান থাকবে, কিউবিক ইকুয়েশনের তিনটি মান থাকবে, সেটা মাথায় রাখতে হবে। এটা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট ইজ দ্বিঘাত সমীকরণ, অতএব m এর মান দুইটি হবে, এটাই সত্য। ক্যালকুলেটর দিয়ে বের করলেও দুটি হবে, হাতে কলমে বের করলেও দুটি হবে। তুমি m কমন নিয়ে এসছো, তাহলে m প্লাস 4 ইন্টু m, ওই m বাদ দিয়ে দেওয়া যাবে না, m এর মান 0 ধরতে হবে, না হয় তোমার রেজাল্ট পাবে না। অর্থাৎ দুইটি মান, একটি 0 আর একটি হলো -4। অনেক সময় কনফিউজড হয়ে যায় যে স্যার এটা কিভাবে করব, বুঝতেছি না। তুমি অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে। সেই ক্ষেত্রে therefore yc কত আসে? c1 e to the power 0 into x plus c2 e to the power -4x। or এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে yc equals to c1 plus c2 to the power -4x, e to the power 0 into x e to 1, এই e to the power 0 into x এর মান 1, সেই জন্য আর সেটা লেখা হয় না। এই হলো আমাদের এই অঙ্কটার yc বের করলাম। আমার প্রশ্নে কিন্তু বলা হয়েছে সলভ করতে, দ্যাট মিন্স উই হ্যাভ অ্যানাদার পার্ট। সেই পার্টটাকে পার্টিকুলার ফাংশন আছে, আমরা এই ফাংশনটাকে গত ক্লাসে বলেছিলাম পার্টিকুলার ফাংশন, তাই না? এটাকে বলেছিলাম যে পার্টিকুলার ফাংশন। সো পার্টিকুলার ফাংশন থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব পার্টিকুলার সলিউশন, আর পার্টিকুলার সলিউশন বের করার জন্য আমরা এখন শিখব নিয়মটি। তাহলে এই পর্যন্ত সবারই তো হয়েছে আশা করছি, অর্থাৎ আগের মতোই জাস্ট একটু শিফট করে নতুন সিস্টেমে ধরেছি। এখন থেকে সবগুলো অঙ্ক আমরা এইভাবে ধরেই করব। Now particular solution of equation 1 is, এটাকে ডিনোট করা হয় yp দ্বারা। আর লেখার সিস্টেমটা হলো, দেখো এই 1 নাম্বার সমীকরণের y কে রেখে এই পোরশনটুকু, দ্যাট ইজ এই ডিফারেন্সিয়াল পোরশনটুকু পক্ষান্তর করব। এটা যদি পক্ষান্তর করি তাহলে ওই ডানে গিয়ে নিচে বসে, তার মানে এইভাবে বলবে 1/d স্কয়ার প্লাস 4d, এই তারপরে e টু দা পাওয়ার -x। দেখো এই ডিফারেন্সিয়াল টার্মটুকু নিচে বসিয়েছি। আমরা জানি d ফর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, আর এটা হলো ভাগ হিসাবে বসেছে। এটা এই ফাংশনটাকে বলা হয় এন্টি ডিফারেন্সিয়াল অপারেটর। এই ফাংশনটাকে বলা হয় এন্টি ডিফারেন্সিয়াল অপারেটর, অথবা এটার আরেকটা নাম হলো ইন্টিগ্রাল অপারেটর, একই কথা।
ইন্টিগ্রাল অপারেটর। ইন্টিগ্রাল অপারেটর যে কথা, অ্যান্টি ডিফারেনশিয়াল অপারেটর একই কথা। তার মানে দিস ইজ অ্যান অপারেটর, অপারেটরের পরে ফাংশন থাকে, ঠিক আছে? তাহলে অ্যান্টি ডিফারেনশিয়াল অপারেটর বা ইন্টিগ্রাল অপারেটর কি জিনিস সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, এখন আমরা শিখব যদি এই অবস্থায় ফাংশনটা এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, একটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এই টাইপের কয়েকটি ফর্মুলা আছে। প্রথম যে ফর্মুলা সেটা হলো পার্টিকুলার সলিউশন ফর e to the power ax। এই e to the power ax এর জন্য পার্টিকুলার সলিউশনের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো অ্যাপ্লাই d equals to a। এই কথাটা মনে রাখতে হবে। হোয়াট ইজ ডি? ডি ইজ দ্য ডিফারেন্সিয়াল টার্ম, এই যে ডি 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 ডি, আর অ্যাপ্লাইড ডি সমান এ। হোয়াট ইজ এ? এ ইজ দ্য হোয়াট? এ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্সপোনেনশিয়াল এক্স। এক্স এর যে সহগ সেটা হলো a। এটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই অঙ্কে এর মান কত কে বলতে পারবো? আমাদের এখানে হলো এ বলতে এক্স এর সহগকে বোঝানো হয়, এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্স এর সহগ -1 আর এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্স এর সহগ হলো -1, অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা -1 বসাবো। তাহলে -1 বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে কত আসতেছে দেখো, -1 স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 e to the power -6। জাস্ট আমরা এখানে ডি সমান -1 যে বসিয়েছি এটা উল্লেখ করব ওই ফর্মুলা থেকে। ডি সমান কত বসালাম? -1। ঠিক আছে, এবার একটু হিসাব করে দেখি কত হয়। 1 -4, তাহলে আসে -1/3 e to the power -6। ক্লিয়ার? দিস ইজ আওয়ার পার্টিকুলার সলিউশন yp। তার আগে আমরা বের করেছিলাম yc। therefore the complete solution কি হবে? therefore the complete solution y equals to yc plus yp। এখন yc বের করেছি এবং yp বের করেছি, মান দুটি বসিয়ে দিব। और y equals to c1 plus c2 e to the power -4x minus 1/3 e to the power -x, which is the required general solution। This is our general solution। কোনো কন্ডিশন কিন্তু ছিল না, কন্ডিশন থাকলে আমরা বের করতে পারি পার্টিকুলার সলিউশন। সো যেহেতু কন্ডিশন নাই, সো এখানে আমাদের অঙ্কটা শেষ, which is the general solution of our given problem। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো প্রত্যেকটা অঙ্কের দুইটি পার্ট থাকে, একটিকে বলা হয় কমপ্লিমেন্টারি সলিউশন আর একটিকে বলা হয় পার্টিকুলার সলিউশন। আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য পার্টিকুলার সলিউশনের ফর্মুলাটা তোমাদেরকে লিখে দিলাম। সেটা হলো ডি এর পরিবর্তে কি বসাবো? এ বসাবো, এবং এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি অঙ্কতে আসি আমরা। দেখো, solve d square y by dx square minus 4 dy by dx plus 4y is equals to, suppose e to the power twice x। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথমে সলিউশন, প্রথমে কিভাবে লিখেছিলাম? লেট ddx is equivalent to capital D।
then the given equation becomes, এটা হবে d square minus 4d plus 4, এখানে d square y হবে, y টা দেওয়া হয়নি, minus 4dy দেওয়া হয়নি, plus 4y is equals to e to the power 2x। এটা কমন নিয়ে লিখলে আমরা পাবো d square minus 4d plus 4 into y is equals to e to the power 2x। এই হলো সাপোজ এক নাম্বার। এখন আমরা বের করব কি, yc বের করার যে মন্ত্র, সেই মন্ত্রটা আমরা অ্যাপ্লাই করব। yc কিভাবে বের করে, let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is কত হবে, সেকেন্ড অর্ডার টার্ম থেকে আসবে m স্কয়ার মাইনাস 4m প্লাস 4 সমান 0। m এর মান কত আসবে বলো? কত আসে? এনিবডি? স্যার 2 আসবে স্যার, প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2, প্লাস 2। হ্যাঁ 4। আর কেউ বলবে? একজন বলেছে প্লাস মাইনাস 2, আর একজন বলেছে স্যার 4। সম্ভবত 2i হবে। হ্যাঁ স্যার 2i, কত আসছে 2i? আচ্ছা, আমার একটি প্রশ্ন, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, এটা তো শিওর, অর্থাৎ এই সমীকরণের মূল থাকবে কয়টি? 5টি, তাই না? না একটি? কয়টি মূল? একটা। দ্বিঘাত সমীকরণের ঘাত দুইটা থাকে স্যার। একটি নাকি? কিছুক্ষণ আগেও তো বলেছি 3 ঘাত বিশিষ্ট সমীকরণের ঘাত থাকে 3টি, 2 ঘাত বিশিষ্ট সমীকরণের ঘাত থাকে 2টি, এগুলি বললাম না, ঘাত মিন্স মূল, রুট। তাহলে m এর কয়টি মান পাবো বলেছিলাম? 2টি। স্যার 2টা। তো 2টা মান কি কি? স্যার একটা 0 আর একটা 2 আসবে। একটি 0 আর একটি 2। জি স্যার। ক্যালকুলেটর দিয়ে করতে পারো না তোমরা? এই ক্যালকুলেটর, স্যার ক্যালকুলেটর শুধু 2 আসে স্যার। তো 2 আসলে যেহেতু 2টা রুট আসবে, একটা 2, তার মানে 2। স্যার 2টা 2 আসবে। হ্যাঁ, এটা তো গত ক্লাসে বলেছি, তোমরা গুগলির মধ্যে পড়ে যাচ্ছ না। 2টা 2 আসবে, একটা ক্যালকুলেটর দেখালে আরেকটা বসিয়ে দিতে হবে, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, মনে রাখতে হবে 0 আর 2 আসবে না, অন্য যাই বলেছো সব ভুল বলেছো। আচ্ছা, ওকে, কনক্লুশন ড্র করো যে আমরা সবসময় মনে রাখবো যে কোয়াড্রেটিক ইকুয়েশনের 2টি রুটস আছে। ওকে, ভালো কথা। তাহলে yc কত হলো? c1 plus c2x into e to the power 2x। ঠিক আছে না? আমরা তো প্র্যাকটিস করেছি, অতএব এগুলি জানি। এখন বাকি আছে আমাদের yp। চলো এবার yp ক্যালকুলেশন করি। নাও yp, আমরা জানি যে yp লিখতে হলে এই ডিফারেন্সিয়াল ফাংশনটুকু ডানে স্থানান্তর করতে হয়, তাহলে 1 আসবে, দ্যাট ইজ d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু e to the power 2i6। ঠিক আছে, এভাবেই তো লিখেছিলাম। ওকে, এখন কি বলেছি, ডি এর পরিবর্তে কি বসাবো? স্যার 2।
2 বসিয়ে দিই। সো ডি এর পরিবর্তে আমরা যদি 2 বসাই তাহলে হয় 4 minus 8 plus 4 into e to the power twice 6। ঠিক আছে, এবার ডিনোমিনেটরের রেজাল্ট কত হয়? এই অংশের রেজাল্ট কত? ইনফিনিটি 0 হয়ে যায় না? 1 Zero, after 0 means infinity। সেই ক্ষেত্রে একটি সাইড নোট দিব। সাইড নোট হলো কেস অফ ফেলিওর, অর্থাৎ এইভাবে অঙ্কটা করা সম্ভব নয়। কেন? ডিনোমিনেটর ক্যানট বি 0 টু গেট এনি নন জিরো রেজাল্ট। কারণ এখানে নিচে 0 হওয়া মানে ইনফিনিটি হয়ে যাওয়া। ওয়াইপি ইজ আনডিফাইন্ড, আনডিফাইন্ড রেজাল্ট তো আনএক্সপেক্টেড। তাহলে কি করতে হবে? কেস অফ ফেলিওর হলে আমরা উপরে উঠে যাব। আবার যে কোনো সময় যে কোনো কন্ডিশন বসালে যদি কেস অফ ফেলিওর আসে তাহলে যেখানে ছিলাম তার উপরে উঠে যাব। উপরে উঠে গিয়ে নতুন করে কাজ করতে হবে। আবার কি কাজ? সেটা হলো এই কেস অফ ফেলিওরটাকে রিকভার করার জন্য আমরা এই ডি এর যে ফাংশন আছে, ডিফারেন্সিয়াল অপারেটর ক্যাপিটাল ডি এর ফাংশনটাকে ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব একবার, ক্যাপিটাল ডি এর সাপেক্ষে। ব্যাপারটা এই টাইপের যে ডি ডি অফ ক্যাপিটাল ডি, ডি 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 অফ ক্যাপিটাল ডি অফ ডি স্কয়ার মাইনাস 4d প্লাস 4 কত হবে রেজাল্ট? 2d minus 4 2d minus 4, 2d minus 4 হয়। তাহলে কাজটা কি? স্যার বুঝি না এই লাইনটা। কেস যে অফ নিচের line। ফেলিওর রিকভার করার পদ্ধতি আলোচনা করতেছি। পদ্ধতিটা হলো উপরে উঠে গিয়ে ডিনোমিনেটর যে ফাংশন আছে এই ডিনোমিনেটর ফাংশনকে ক্যাপিটাল ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? ক্যাপিটাল ডি এর সাপেক্ষে। সো ডিডি অফ ক্যাপিটাল ডি অফ ডি স্কয়ার মাইনাস 4d প্লাস 4। তো রেজাল্ট আসছে 2d মাইনাস 4। এই জায়গায় আমরা লিখব 2d মাইনাস 4। এই কাজটা কখন করব? যখন কেস অফ ফেলিওর আসে, সব সময় না কিন্তু। আচ্ছা, কি করেছি? একবার ডিফারেন্সিয়েশন করেছি এবং এই ডি এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন করেছি তাকে ব্যালেন্স করতে হলে আমরা ক্যাপিটাল ডি যেমনটা বলেছিলাম তোমাদেরকে ডিডি এক্স বলেছিলাম, কিন্তু মনে আছে? আগের অংশে কিন্তু আমরা লিখেছি। অতএব এর যে ভেরিয়েবল আছে এক্স, সেই এক্স দ্বারা একটি মাল্টিপ্লাই করতে হবে। আর উপরে 1 আছে, 1 থাকবে ইনটু e টু দা পাওয়ার 2i6। আমি আবার বলছি দুটি কাজ করা লাগছে। সংক্ষেপে বলবো একটি কাজ হলো এই অংশের ডিফারেন্সিয়েশন করেছি, দেখো মিলে কিনা। পথে একবার ডিফারেন্সিয়েশন করেছি, আর এই ব্যালেন্সিং এর জন্য ডিফারেন্সিয়াল যে ভেরিয়েবলটা ছিল এক্স, সেই এক্স দ্বারা মাল্টিপ্লাই করেছি। এইভাবে কেস অফ ফেলিওর রিকভার করা হয়। দুটি কাজ, একটা হলো ভেরিয়েবল দ্বারা মাল্টিপ্লাই করা আর নিচে একবার ডিফারেন্সিয়েশন করা ক্যাপিটাল ডি এর সাপেক্ষে। আমি আবারও বলছি, যখনই তুমি কেস অফ ফেলিওর পাবে তখন এই ভেরিয়েবল টার্মটুকুকে, দ্যাট ইজ 1/d এর ফাংশনটুকুকে ডি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করবে এবং একটা ভেরিয়েবল দ্বারা অর্থাৎ এক্স দ্বারা মাল্টিপ্লাই করবে। মনে রাখতে হবে এই এক্সটা শুড বি অ্যান্টি ডিফারেন্সিয়াল অপারেটর ফ্রি, অর্থাৎ এই এক্স শুরুতে বসাতে হবে, পরে বসালে হবে না। পরে বসালে তো এর আন্ডারে এসে যাবে, এই জন্য এটা শুরুতে বসাতে হবে। আবারও দেখো, আমরা এক্স ইন্টু, এখন নিয়ম কি? ডি এর পরিবর্তে এ বসা, এর মান হলো 2, অর্থাৎ 4 minus 4 e to the power 2i6। আবারও আমরা বসিয়ে দিলাম, তো নিচে কত আসে?
আবারও কিন্তু কেস অফ ফেলিওর। কেন? আমরা কিন্তু এই ডি এর পরিবর্তে 2 বসিয়েছি। 2 × 2 4 -4 0। সো 0 আসলে কেস অফ ফেলিওর। আর কেস অফ ফেলিওর থেকে উদ্ধার হওয়ার উপায় কি? উপরে উঠে যাব। এখন কিন্তু আর এখানে আসবো না, এখানে তার ইমিডিয়েট উপরের লাইনে উঠে যাব। উপরের লাইনে উঠে গিয়ে একবার ডিফারেন্সিয়েশন করব এবং একটি এক্স দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কত হয়? এটা হয়ে যাবে এক্স স্কয়ার, আর একবার ডিফারেন্সিয়েশন করলে 2 কত? হবে 2 e to the power 2i6। তাহলে আমরা কি পেলাম আলটিমেটলি? 1/2 x স্কয়ার e to the power 2i6। দিস ইজ আওয়ার yp। এই অঙ্কটার মাধ্যমে বিশেষ কেস অ্যানালাইসিস করলাম। যদি কেস অফ ফেলিওর অ্যারাইজ হয়, হাউ টু রিকভার। সংক্ষেপে বললে, জাস্ট তুমি উপরের লাইনে, ইমিডিয়েট উপরের লাইনে উঠে যাবে, একবার ডিফারেন্সিয়েশন করবে ওই ভেরিয়েবলের সাপেক্ষে, এবং ব্যালেন্সিং ভেরিয়েবল দ্বারা অর্থাৎ এক্স দ্বারা মাল্টিপ্লাই করবে। এই কেসটা যতবার আসবে ঠিক ততবারই তোমাকে রান করাতে হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ওয়াইপি হয়ে গেল। এখন আমরা কমপ্লিট সলিউশন বের করব। Therefore the complete solution is yc plus yp or y equals to, আমরা কি পেয়েছিলাম? আমাদের রোডসগুলি ছিল c1 plus plus c2x e e to the power 2x 6 plus half of x square e to the power 2i6। এই ছিল আমাদের একটি জেনারেল সলিউশন। সো আমরা যে কোনো অঙ্কে যদি এই টাইপের কেস অফ ফেলিওর কন্ডিশন আসে যে কোনো মানের জন্য, তাহলে আমরা রিকভার করার জন্য ওই ভেরিয়েবলটাকে ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আর ব্যালেন্স হিসেবে একটা এক্স দ্বারা মাল্টিপ্লাই করব। এটা মনে রাখতে হবে। এবার আসো দ্বিতীয় ফর্মুলা। সলভ b square minus d plus 1 into y is equals to, suppose sin 2i6 where capital D for ddx। এভাবেও কিন্তু প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? ক্যাপিটাল ডি এর পরিচয় কি? ddx। তাহলে আমরা এই অঙ্কটার প্রথমে কি বের করব? yc বের করব। পারবো না yc বের করতে? এটা আর ট্রান্সফার করা লাগবে না, আমরা শুধু শুরু থেকে লিখবো let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is m square minus m plus 1 সমান 0। এই m এর মানটা বের করো তো। m square minus m plus 1 সমান 0, m এর মান কত হয় বলো তোমরা? আমি দুই ভাবে দেখিয়েছি, একটি হলো ফর্মুলা আর একটি হলো ক্যালকুলেটর। বলো ক্যালকুলেটরে কত হয় অথবা ফর্মুলায় কত হয়? ঠিক মতো বলতে হবে। মূল অঙ্ক কিন্তু এম এর মান বের করা। এম এর মান বের করতে পারলেই তোমার অঙ্কটা সঠিক হবে, অন্যথায় ভুল হয়ে যাবে। স্যার ক্যালকুলেটর আসে 1/2 প্লাস √2 ভাগ 2 i, আর একটা আসে 1/2 মাইনাস √3 ভাগ 2 i। যে মানটা বলেছো এটা ম্যানুয়ালি করলেও কিন্তু একই রেজাল্ট আসবে। অর্থাৎ তুমি বলেছো এই টাইপের 1/2 প্লাস মাইনাস √3/2i এরকম বলেছো। জি স্যার। তাহলে yc কত হয়? কে পারবা বলো তো দেখি এই অঙ্কের yc? e to the power half x। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়েছে।
e to the power x by 2 c1 cos root 3 root 3 by by 2x 2x plus c2 sin 3 by root 2x. 3 by 2x। এই এক্সপেরিয়েন্সটা আমাদের হয়ে গেছে যে আমরা m এর মান দেখলেই বলতে পারি তার yc কত হবে। ঠিক আছে, ওকে, yc বের করে ফেললাম। নাও yp, নাও পার্টিকুলার ফাংশন অফ দিস। প্রথমে এটা লিখবো, আসসালামু আলাইকুম। তাহলে ডি স্কয়ার মাইনাস ডি প্লাস 1 ইন্টু সাইন টুয়াইস। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই পার্টিকুলার ইন্টিগ্রাল ফর সাইন এক্স অথবা কজ এক্স হলে কি হবে সেই ফর্মুলাটা সাইড নোট করতেছি, তোমরা অবশ্যই এটা মনে রাখতে হবে। দ্যাট ইজ yp ফর sin ax oblique cos ax। sin ax অথবা cos ax এর জন্য yp এর ফর্মুলাটা হলো apply d square equals to minus a square। d square এর পরিবর্তে minus a square, but not d equals to minus a। d এর মান কিছুই বসাতে পারবে না, কি বসাবে? d square সমান minus a square only, মাত্র এটাই বসাতে হবে, অন্য কিছু বসালে হবে না। ঠিক আছে, সো আমরা এখানে এর মান কত কে বলতে পারবা এই অঙ্কে? So 2. 2, very good। sin ax that is sin twice x এর মান 2, তাহলে কোথা বসাতে পারবো? শুধু d স্কয়ারের জায়গায় বসাতে পারবো, d এর জায়গায় আমরা কিছুই বসাতে পারবো না, এজন্য অনলি কথাটা লিখেছি। তাহলে এখানে তো d স্কয়ার আছে তাই না, এই d স্কয়ারের মধ্যে আমরা -2 স্কয়ার লিখব, -2 স্কয়ার দ্যাট ইজ -4 লিখব। আর -2 স্কয়ারকে কিন্তু এইভাবে লেখা যাবে না, এটা হয়নি। -2 স্কয়ার এভাবে লেখা যাবে না, লিখতে হবে -2 স্কয়ার দ্যাট ইজ -4। -2 হোল স্কয়ার হিসাবে লিখলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখব? লিখব -4 -2 স্কয়ার দ্যাট ইজ রেজাল্টটা লিখে ফেললাম, -4 - d প্লাস 1 sin টুয়াইস x। আর সাইড নোটে লিখব যেহেতু d স্কয়ার ইকুয়ালস টু -2 স্কয়ার, যেহেতু d স্কয়ার ইজ ইকুয়ালস টু -2 স্কয়ার, এই ফর্মুলাটা আমরা শিখেছি, ফর্মুলা অনুযায়ী আমরা মানটা বসিয়ে দিলাম। উপরে লিখতেছি, আসো ক্যালকুলেশন করলে কত আসে? আসতেছে -d -3। আমরা একটা মাইনাস যদি কমন নেই তাহলে হয় d প্লাস 3 ইন্টু সাইন 2x। বুঝা গেছে? -d -3 আসে, একটা মাইনাস কমন নিলাম তাই আসছে d প্লাস 3। এখন আসো, আমাদের তো আছে d স্কয়ারের পরিবর্তে মাইনাস a স্কয়ার, বাট ইন দিস টার্ম দেয়ার ইজ নো d স্কয়ার, সো উই হ্যাভ টু প্রডিউস d স্কয়ার টার্ম। আমাদের d স্কয়ার টার্ম প্রডিউস করতে হবে ইন ডিনোমিনেটর, অর্থাৎ হরের মধ্যে d স্কয়ার টার্ম প্রডিউস করতে হবে। বিশেষ কৌশলে আমরা d স্কয়ার টার্ম প্রডিউস করব, এই যে টার্মটা থাকবে তার অপোজিট একটা টার্ম দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে আমরা সেই d স্কয়ার টার্ম প্রডিউস করতে হবে। না করলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। কিভাবে প্রডিউস করা যায়? মাইনাস, উপরে দিলাম d -3, তখন নিচে হবে d স্কয়ার -9 ইন্টু sin 2x। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে প্রডিউস করেছি? উপরে নিচে d -3 দ্বারা মাল্টিপ্লাই করেছি, নিচেরটাতে d + 3 * d - 3 ফর্মুলা হয়েছে, দ্যাট ইজ d স্কয়ার -9।
আমাদের মূল টার্গেট ছিল ডিনোমিনেটরের ডি স্কোয়ার টার্ম প্রডিউস করা, তাহলে প্রডিউস করে নিলাম। এখন আমরা ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার বসাতে পারবো, ডি মাইনাস 3 অর্থাৎ -4 -9 ইন্টু sin 2i6। এখানেও আমরা লিখে দিব যে ডি স্কোয়ারের পরিবর্তে -2 স্কোয়ার। ওকে, দেখো ডিনোমিনেটরে কিন্তু আর ডি নাই, সিম্পল কনস্ট্যান্ট ভ্যালু এসেছে, তাহলে নিউমারেটরে ডি এসেছে, নো প্রবলেম। নিউমারেটরে ডি আমরা ক্যালকুলেশন করতে জানি, তাহলে কত আসছে 13 1/13, এটাও মাইনাস মাইনাস মিলে 1/13, ডি মাইনাস 3 ইন্টু sin 2i6। এখন কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়িয়েছিলাম ডি অফ sin 2i6 কত যেন বলেছিলাম, ডি অফ sin 2i6 কত বলো, ডি অফ sin 2i6 মানে কি, ডি অফ sin 2i6 মানে হলো ddx of sin 2i6, তাহলে কত হয় 2 cos 2i6 হয় না? জি স্যার। তাহলে এটা হবে 2 cos 2i6 minus 3 sin 2i6, অর্থাৎ জি দ্বারা এটাকে অপারেশন করেছি আর 3 দ্বারা গুণ করেছি, এই হলো রেজাল্ট। দিস ইজ আওয়ার yp। সো কমপ্লিট সলিউশন কি হবে, therefore y equals to yp plus yc, yc টা আগে লিখবো, that is e to the power x by 2 c1 cos root 3 by 2x plus c2 sin root 3 by 2x, এই হলো yc, আর সাথে আমরা yp পেয়েছি প্লাস 1/13, তারপরে 2 cos 2i6 minus 3 sin 2i6। আশা করি তোমরা এই দুটি মেথড, that is for exponential function and for trigonometric function, স্পেশালি sin ax অথবা cos ax থাকলে কিভাবে yp বের করতে হয় বুঝতে পেরেছো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? yp বের করার ফর্মুলা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। জি স্যার। জি, আমি গত ক্লাসে যে স্লাইডটা দিয়েছি সেখানে ছিল শুধু yc, আর yp বের করার স্লাইডটা তো দেইনি, আজকে দিয়ে দিব, তোমরা এক এক করে দেখতে থাকবে, ঠিক আছে? আরো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলি আমরা ধীরে ধীরে পড়বো। অনলাইনে আসলে পড়াচ্ছি ঠিক আছে, কিন্তু কি পরিমাণ বোঝাতে পারছি তা কিভাবে প্রমাণ করব বলো তো দেখি কোনো একজন। হোমওয়ার্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্ক জমা দিয়া। হ্যাঁ, তার মানে তোমরা যদি কাজ করে রিটার্ন করতে পারো, হ্যাঁ, দেখাতে পারো যে না ঠিক আছে, পড়ালেখা তো হচ্ছে, কথা কি বুঝাতে পেরেছি? অর্থাৎ তোমরা কাজ